বিশ্বব্যাংকের সঙ্গে নতুন করে $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে এই চুক্তি হয়েছে। বৈঠকের তৃতীয় দিন শেষে নিউজ 24 এর সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারা জানান, আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকলেও অনিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্ব বাণিজ্যে নতুন এক অনিশ্চয়তার নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। যে অনিশ্চয়তার আলোচনা ঘুরে ফিরে উঠে এসেছে বিশ্বব্যাংক আইএমএফ বসন্তকালীন বৈঠক 2025-এ। 21 এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈঠকের তৃতীয় দিন বড় আলোচিত ইস্যু ছিল মালয়েশিয়া, আসিয়ান দেশ সহ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের নিয়ে অনুষ্ঠিত গভর্নর টক, যেখানে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর তুলে ধরেন আসিয়ান দেশগুলোর মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা, নীতি সুধার ও ব্যাংক খাতের সুশাসনে করণীয় কৌশল। তবে এদিন বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি আলোচনা না থাকলেও প্রত্যাশার ঝুলিতে যোগ হয়েছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণের জন্য $6.5 কোটি, সামাজিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে $2 কোটি আর আগের দিনের $1 কোটি বাজেট সহায়তা চুক্তি। সব মিলে এবারের সম্মেলনে বিশ্বব্যাংকের সাথে $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের 3টা চুক্তি সই করেছি। একটা হলো বে টার্মিনাল $650 মিলিয়ন, আর $200 মিলিয়ন রেজিলিয়েন্স, আর আমরা পেয়েছি ওপেক ফান্ড থেকে $100 মিলিয়ন। 3টাই চুক্তি সই হয়ে গেছে। এখন পর্যন্ত $950 মিলিয়ন আমরা কিন্তু চুক্তি সই হয়ে গেছে। বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা থাকলেও নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানিয়েছেন, আইএমএফ এর পূর্বাভাসের চেয়েও প্রবৃদ্ধি অর্জনে ভালো করবে বাংলাদেশ। দু একটি শর্ত পূরণে পিছিয়ে থাকলেও ঋণের কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই বলে জানান গভর্নর। আমরা মোটামুটি আইএমএফ এর সাথে একটা পর্যায়ে চলে এসেছি। আমরা আশাবাদী যে একটা পজিটিভ কনক্লুশন আমরা করতে পারবো আগামীকালের মধ্যে, হয়তো সেদিন কিন্তু ডিফারেন্স ইজ ভেরি ভেরি স্মল। বিশ্বব্যাংকের কাছে আরো $50 কোটি বাজেট সহায়তা মিলতে পারে মে মাস নাগাদ, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।